দেখছেন ভোট বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে চড়থাপ্পড় মারার অভিযোগ। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি পদক্ষেপ বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর রয়েছেন এই মুহূর্তে কমিশনে। সরাসরি চলে যাব সেখানে। সত্যসুন্দর, এখনো পর্যন্ত এই অভিযোগের প্রেক্ষিতে কি কি পদক্ষেপ নির্বাচন কমিশনের? দেখো, কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই ঘটনার যে ফুটেজ, সেই ফুটেজ নির্বাচন কমিশনের কাছে এসেছে এবং এর আগে যে নজরদারি রাখা হয়েছিল সেই নজরদারিও নির্বাচন কমিশনের রয়েছে। ফলে প্রার্থীকে মারধর করা হলো, কি কারণে প্রার্থীকে মারধর করা হলো সে বিষয়ে সবিস্তার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, যে ফুটেজ ইতিমধ্যেই কমিশনের কাছে এসেছে সেই ফুটেজে যারা যারা প্রার্থীকে মারধরের ঘটনায় জড়িত তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেই নিরাপত্তা ব্যবস্থায় কোনো গলদ ছিল কিনা, কোনো খামতি ছিল কিনা সেই বিষয়টিও কিন্তু কমিশন ইতিমধ্যেই তদন্ত শুরু করবে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সার্বিকভাবে কুমারগঞ্জ বাদ দিয়ে আর কোনো জায়গা থেকে এই ধরনের কোনো ভোটে অশান্তির গন্ডগোলের খবর কি নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে? সে বিষয়ে কমিশন সূত্রে কি কিছু জানতে পারা যাচ্ছে? সত্যসুন্দর, দেখো, সকালবেলায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর দমকলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, এমনটা অভিযোগ এসেছিল নির্বাচন কমিশনে। এবং তারপরেই সেখানে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয় নির্বাচন কমিশনের কাছে। পরবর্তী ক্ষেত্রে মোথাবাড়িতে সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ইভিএম এর গোলযোগ থাকায় প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় সেখানে ভোট গ্রহণ হয়নি। সেখানের সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন ভোটাররা। ফলে কি কারণে সেখানে ইভিএম এ গোলযোগ হয়েছিল, দ্রুততার সঙ্গে সেখানে ইভিএম যাতে পাল্টানো হয়, বদল করা হয়, সেই বিষয়টিকে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্তু সার্বিকভাবে বিভিন্ন জায়গায় যে সমস্ত অশান্তির ঘটনা ঘটছে, লাভপুরে যেরকম বিজেপি প্রার্থীর এজেন্টকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সেই ঘটনারও কিন্তু রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এছাড়া কমিশনের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুম থেকেও কিন্তু প্রতিনিয়ত নজরদারি চলছে। বুথের ভেতরে 100% বুথে যেরকম ওয়েবকাস্টিং রয়েছে, ফলে বুথের ভেতরের ছবি এবং বুথের বাইরের ছবি, যে সমস্ত জায়গায় কিউআরটি মুভমেন্ট করছে সেই কিউআরটি থেকেও যে সমস্ত ছবি আসছে, অর্থাৎ ওয়েবকাস্টিং এর ফুটেজ এবং কিউআরটির ফুটেজ, এই সব কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। এবং এখনো পর্যন্ত যে সমস্ত অভিযোগ এসেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, সবচেয়ে বেশি অভিযোগ এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলা থেকে। 22টি বিধানসভা কেন্দ্র রয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেই 22টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। যদিও এই যে ছবি আপনারা দেখছেন তা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা, সেখানে বিজেপি প্রার্থীকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।